সিটি ব্যাংকের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ঘরে বসে পরিবর্তন করা যায়। সিটি ব্যাংকের যে সিডিটাস অ্যাপ রয়েছে, আমি সিডিটাস অ্যাপের মাধ্যমে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস পরিবর্তন করেছি। আপনি চাইলে আপনার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি কানেক্ট থাকে এই নাম্বারটিও পরিবর্তন করতে পারবেন। এমন ভিডিওগুলো পেতে ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সর্বপ্রথম সিটি ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এটার আপনার মোবাইল নাম্বার রয়েছে। অনেক সময় ইমার্জেন্সি প্রয়োজনে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয়, আপনাকে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। আমি সর্বপ্রথম সিডিটাস অ্যাপে প্রবেশ করব। সিটি ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারের মোবাইল নাম্বারটি রয়েছে এটা পরিবর্তন করার জন্য। আপনার যদি সিডিটাস অ্যাপটি না ইনস্টল করা থাকে, প্লে স্টোর থেকে সর্বপ্রথম ইনস্টল করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি নর্মালি সিডিটাস অ্যাকাউন্টে লগ ইন করে আমি এখানে অ্যাকাউন্ট সেকশনে আমার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছি। যেহেতু আমি নাম্বারটি পরিবর্তন করব, ডান পাশে উপরের দিক কর্নারে 3 ডট আইকন রয়েছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি যদি প্রোফাইল অপশনে যে পার্সোনাল প্রোফাইল রয়েছে এখানে প্রবেশ করি, এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেস, আমার নাম বারটি রয়েছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আমি এখান থেকে পরিবর্তন করার সুযোগ নেই। একটু ব্যাগে আসব। ব্যাগে আসার পর একটু নিচে এসে এখানে কিন্তু লেখা রয়েছে চেঞ্জ কন্ট্যাক্ট ডিটেলস। এখান থেকে আমার কিন্তু যে কন্ট্যাক্টগুলো রয়েছে, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ব্যাংকের সাথে কানেক্টেড, এটা পরিবর্তন করা যাবে। এখানে সিলেকশন যে টাইপ রয়েছে, সিলেকশন কন্ট্যাক্ট টাইপ, এই অপশনে ক্লিক করে এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। আমি নর্মালি মোবাইল নাম্বারটি সর্বপ্রথম পরিবর্তন করব। এখানে চেঞ্জ মোবাইল নাম্বার এই অপশনটি সিলেক্ট করে এখানে সিলেকশন টাইপে কিন্তু আমাকে এখানে অপশন দেখাচ্ছে অ্যাকাউন্ট এবং কার্ড। আপনাকে কিন্তু কার্ডেরও মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে। সর্বপ্রথম অ্যাকাউন্টেরটি করে আবারও কিন্তু কার্ডেরটিও করতে পারবেন, কারণ কার্ডে যখন আপনি ট্রানজ্যাকশন করবেন তাহলে কিন্তু আপনার নতুন যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কিন্তু ট্রানজ্যাকশন অ্যালার্ট যাবে না, কারণ পূর্বের নাম্বারে শুধু ট্রানজ্যাকশন অ্যালার্ট যাবে। এই কারণে আপনাকে কার্ডেরও নাম্বারটি পরিবর্তন করতে হবে, অ্যাকাউন্টেরও করতে হবে। এরপর আমাকে নর্মালি অ্যাকাউন্ট সিলেক্ট করে আমার যে ডেবিট কার্ড রয়েছে, সেটি এমএক্স, ভিসা, আপনার যেটি থাকুক না কেন, এটি সিলেক্ট করে কার্ডের সামনে কিন্তু এক্সপায়ারি একটি তারিখ দেয়া থাকে, ডেট, এটা আমি বসাবো। এক্সপায়ারি ডেটটি বসানোর পর কার্ডের পিন নাম্বার গোপনভাবে রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। পিন নাম্বারটি বসিয়ে ওটিপি টাইপ SMS এই অপশনটি সিলেক্ট করা রয়েছে। নিচে কিছু নোট দেওয়া রয়েছে। মোবাইল নাম্বার যদি পরিবর্তন করেন, আপনার কোর ব্যাংকিং এবং আপনার যে সিডিটাস রয়েছে এখান থেকেও কিন্তু পরিবর্তন হবে। এক্ষেত্রে 11 ডিজিটের ডোমেস্টিক বাংলাদেশের মোবাইল নাম্বার হতে হবে। আপনি যদি নাম্বারটি পরিবর্তন করেন, ইসলামিক যে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে বা ইসলামিক ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, বর্তমানে ইসলামিক ব্যাংকিং অ্যাকাউন্টে সুযোগ নেই। বর্তমানে শুধুমাত্র যে জেনারেল সেভিংস অ্যাকাউন্টগুলো রয়েছে, জেনারেল ব্যাংকিং সেবা রয়েছে, এটাতে পরিবর্তন করার সুবিধা রয়েছে। এরপর আমি নেক্সট আইকনে ক্লিক করব। নেক্সট আইকনে ক্লিক করার পর কিছুটা সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর আমার মোবাইল নাম্বার কিন্তু একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, যেটাকে ওটিপি বলা হচ্ছে। ওটিপি কোডটি আমি রিসিভ করেছি। রিসিভ করার পর আমি এখানে বসানোর পর আমি যদি আবারও সাবমিট অপশনে ক্লিক করি, সাবমিট অপশনে ক্লিক করার পর আমাকে এখানে দুটি অপশন দিয়েছে, নিউ মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার। নিউ মোবাইল নাম্বারে নতুন মোবাইল নাম্বারটি বসাবো। এরপর কনফার্ম মোবাইল নাম্বারে একই মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার বসানোর পর সাবমিট অপশনে যদি আমি ক্লিক করি, কিছুটা সময় লোডিং হবে। কিছুটা সময় লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছি আমাকে এখানে একটি নির্দেশনা দিয়েছে, আমার কোর ব্যাংকিং এবং সিটিটাস যে অ্যাপ রয়েছে ডিজিটাল ব্যাংকিং, দুটিরই কিন্তু মোবাইল নাম্বার পরিবর্তন হয়েছে। আপনি যদি নাম্বারগুলো পরিবর্তন না দেখতে পান, সিটিটাস অ্যাপটি আপনি আনইনস্টল করে নতুনভাবে ইনস্টল করে এখানে কিন্তু নাম্বারগুলো পরিবর্তন দেখতে পাবেন। অথবা সিটি ব্যাংকের যে কল সেন্টার রয়েছে এখানে কল করেও কিন্তু নাম্বারগুলো পরিবর্তন দেখাবে বা তাদের কাছে আপডেট নিতে পারবেন। আপনাদেরকে আবারও আমি জানাচ্ছি, আপনি যে মোবাইল নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেহেতু কানেক্টেড, অ্যাকাউন্টটি পরিবর্তন করার পরে আপনার কার্ডের যে মোবাইল নাম্বার রয়েছে এটাও কিন্তু পরিবর্তন করবেন, কারণ এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, কার্ড এবং অ্যাকাউন্ট। আপনি চাইলে কিন্তু ইমেল অ্যাড্রেসও পরিবর্তন করতে পারবেন এভাবেই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন। ব্যাংকিং বিষয়ে নতুন ভিডিওগুলো পেতে আপনাদের মতামত আশা করছি, কমেন্ট করে জানাবেন। ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।